সংসারে যে কত ধরনের কাজ থাকে শুধু মেয়েরাই জানে। দিন শেষে কিছু পাবলিক আছে তারা বলবে সারাদিন বাসায় বসে কি করি, কয়েকটা তো রান্না বান্নাই, কিন্তু রান্না বান্নার জোগাড় করতে যে কত কিছু করা লাগে সেগুলো তো কারো চোখেই পড়ে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সেগুলো একটু পরেই শেয়ার করি। তার আগে এখানে কয়েকটা সস, কিছু মশলা নিয়ে আসছে, সেগুলো হচ্ছে একটু রেডি করে রেখে দেই। এখানে হচ্ছে কয়েকদিন ধরে পলি বেঁধে রেখে দিছি, এগুলা হচ্ছে আর ফ্রিজে রাখা হয় নাই। আমি আবার যে কোনো সস টস এগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেই। মেয়োনিজ নিয়ে আসছিল, মেয়োনিজ দিয়ে যে কোনো কিছু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে একটা কর্নফ্লাওয়ার আছে, এই ডিব্বাটা হচ্ছে 1 কেজির ডিব্বা ছিল, আর একটু বেশি করে আনার কারণ হচ্ছে আমার যেহেতু কয়েকদিন পর পর এইটা সেটা তৈরি করতে হয়, তখন হচ্ছে ছোট ছোট কৌটাগুলো আনলে ওইটা আমার পোষায় না। বড় সাইজের একটা টমেটো সস, ওয়েস্টার সস আর হচ্ছে বারবিকিউ সস আনা হয়েছে। শীতের মাঝে কিন্তু বারবিকিউ খেতে বেশ ভালো লাগে। বারবিকিউ করে যে কবে খাবো তা জানি না, কিন্তু অগ্রিম সসটা এনে রেখে দিছি, কবে প্রয়োজন পড়বে তার ঠিক নাই। তো এখানে হচ্ছে কিছু মশলা শেষ হয়ে গেছিল, সেগুলো হচ্ছে একে একে কৌটার মাঝে ভরে নিতেছি। শাহি জিরা, এমনি জিরা, তারপরে গোলমরিচ, এগুলো আরো কয়েক ধরনের মশলা শেষ হয়ে গেছিল, সেগুলাই হচ্ছে আমি ভরে নিতেছি। আর এই বক্সটা করে হচ্ছে আমি সব ধরনের মশলাপাতিগুলো রেখে দেই, যাতে করে ঝামেলা না করতে হয়, এক একটা খোঁজাখুঁজি না করতে হয়। এখন হচ্ছে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ নিয়ে নিছি, এগুলো হচ্ছে আমি একটু গুঁড়ো করে রেখে দেবো। আমার যেহেতু ফাস্টফুডের আইটেম গুলো অনেক বেশি তৈরি করা হয়, যার জন্য হচ্ছে গোলমরিচের গুঁড়া অনেক বেশি প্রয়োজন পড়ে। যে কোনো কিছু রান্না করার সময় তখন হচ্ছে অল্প একটু করতে গেলে অনেক বেশি ঝামেলা করতে হয়, যার জন্য হচ্ছে একটু বেশি করে তারপরে একটা বয়ামে করে আমি হচ্ছে রেখে দেই। তো আমার হচ্ছে গোলমরিচের গুঁড়াটা করা হয়ে গেছে। আর এই ব্লেন্ডারটা কিন্তু আমার অনেক বেশি কাজে লাগে, এটা আনার পর আমি অনেক বেশি খুশি হয়ে গেছি। তো এখানে হচ্ছে ইলিশ মাছ বের করে নিছি, পুঁটি মাছ ভাজা করব, আর হচ্ছে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করব, সাথে হচ্ছে মূলা শাক ভাজি করব। মূলা শাক ভাজি আর হচ্ছে পুঁটি মাছ ভাজা, মচমচা করে ভাজা খেতে বেশ ভালো লাগে। আপনাদের ভাইয়া রাইসা হচ্ছে দুজনে অনেক বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে মূলা শাকগুলো আমি বেছে নিতেছিলাম। গতকালকে হচ্ছে 2 আটি মূলা শাক নিয়ে আসা হয়েছিল, 1 আটি হচ্ছে একদম তাজা আমি রান্না করে খাইছি, এত বেশি ভালো লাগছে। আর 1 আটি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে বের করে নিছি। এখন হচ্ছে এগুলা ভাজি করে নিব। আর এদিকে হচ্ছে পুঁটি মাছগুলো একটু মেখে রেখে দিব। যে কোনো ভাজা মাছ আগে থেকে মেখে রেখে দিলে সেই ভাজা মাছটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে ইলিশ মাছগুলো মেখে রাখলাম। আর এদিকে হচ্ছে মূলা শাকগুলো সিদ্ধ বসে দিছি, ভাপিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু একদমই গন্ধ থাকে না। মূলা শাক ভাজিটা আপনাদের ভাইয়া তো কখনো পছন্দই করতো না বা খেতই না, সে হচ্ছে মূলা শাক ভাজিটা এখন এত বেশি পছন্দ করে, তার কাছে নাকি একদমই গন্ধ লাগে না। আমি হচ্ছে মূলা শাকগুলো কুচি কুচি করে কেটে তারপরে হচ্ছে ভালো করে কষলিয়ে নীল পানিটা ফেলে দেই, এতে করে একদমই গন্ধ আসে না, আবার হচ্ছে সেদ্ধও করে নিই। তো এখানে হচ্ছে বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিতেছি। তারপরে রান্নার শেষের দিকে হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি, এতে করে মূলা শাকটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করলে মূলা শাক রান্নাটা হয়ে যাবে। আর আমার মতো মূলা শাক ভাজি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিতেছি। আমরা হচ্ছে ভাজা ছাড়া মাছ খেতে পাই না, যার জন্য হালকা করে হলেও মাছটা ভাজতে হয়। তো এখানে তরকারির জন্য যেহেতু রান্না করব, মাছটা হালকা করে ভেজে নিছি। মাছটা ভাজা নামিয়ে এখানে হচ্ছে পুঁটি মাছগুলা ভেজে নিতেছি। পুঁটি মাছগুলা কিন্তু আমি একদম মচমচা করে ভাজা নামিয়ে নিব। আমি হচ্ছে রাইস কুকারে ভাত রান্নাটা বসিয়ে দিছি। আমার হচ্ছে তরকারি যখন রান্না শেষের দিকে থাকে তখনই হচ্ছে আমি ভাত রান্নাটা বসিয়ে দিই, যাতে করে আপনাদের ভাইয়া আসার পর গরম গরম ভাতটা খেতে পারে। গরমের দিনে ঠান্ডা ভাত খেতে ভালো লাগে, ঠিক তেমনি হচ্ছে শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেগুন, টমেটো, আলু ভালো করে কষানোর পর এখানে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি, তার সাথে মাছগুলো দিয়ে দিছি। ঝোলের পানি ভালো করে ফুটার পর উপরে হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে তরকারি রান্নাটা হয়ে যাবে। আর এইভাবে পাতলা ঝোল করে তরকারি রান্না করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। রান্না বান্না শেষ করে সবার আগে কিন্তু আমি সবকিছু টেবিলে গোছগাছ করে নেই, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে আজকে রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।